তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে ৭৪ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৪ পৃষ্ঠায় প্রথমে দেখো ১ নম্বরে যে অঙ্কটা আছে যে তোমার কাছে ১৯টি চকলেট আছে, যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে ৩টি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেয়া যাবে। দেখো এখানে মোট চকলেটের সংখ্যা আছে ১৯টি এবং ৩ জন বন্ধুকে দিতে হবে। এই যে দেখো এই ৩ জন বন্ধুকে দিতে হবে, তো কতজন বন্ধুকে ৩টি করে চকলেট দিতে হবে, কতজন বন্ধুকে চকলেটগুলো দেয়া যাবে। তার মানে এই ১৯কে ৩ দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে এই ভাগ করি, যদি দেখো কত আসে, এই ৩ দিয়ে ভাগ করব কাকে, ১৯কে ভাগ করব। দেখো ভাগ করার নিয়ম হচ্ছে প্রথমে এইখানে এই ভাজকে যে কয়টা অঙ্ক থাকবে এইখানে ওই কয়টা অঙ্ককে আগে ভাগ করব। তো যদি ভাগ করা না যায় সেই ক্ষেত্রে আমরা ডান পাশ থেকে আরও অঙ্ক নিয়ে সংখ্যাটাকে বড় বানায় তারপরে ভাগ করব। তো এখন এখানে ৩-এর চেয়ে ১ ছোট বিধায় ১কেও ৩ দিয়ে ভাগ করা যাবে না, সেই ক্ষেত্রে ১-এর পরের যে অঙ্ক ৯ এটা মিলিয়ে আমরা ৩ দিয়ে একবার এই ১৯কে ভাগ করব। তো ১৯কে যদি ভাগ করতে চাই এখন ৩-এর নামটা পড়তে হবে, তাহলে ৩ তিরিককে ৯, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮। দেখো ৩ ৬ ১৮ ১৯-এর কাছাকাছি, ৩ ৭ ২১, আবার ৭ দিয়ে ৩কে গুণ করলে তখন আবার এই ১৯-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। নিয়ম হচ্ছে এইখানে ভাজ্যের যে সংখ্যাটা থাকবে তার সমান অথবা সবচেয়ে কাছের যে সংখ্যা সেটা হতে হবে। তো এখন দেখো এই ১৯-এর সমান হয় না, কিন্তু ৩কে ৬ দিয়ে গুণ করলে ১৮ হয়, ১৯-এর খুব কাছের একটা সংখ্যা। তো এই কারণে এখানে ৬ হবে, আর ৭ হবে না, কারণ কি তখন ১৯-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো ৩ আর ৬ গুণ করলে কত পাচ্ছি, ৩ ৬ ১৮ লিখবো, সেই ১৯-এর নিচে ১৮। এখন এই ১৯ থেকে ১৮ যদি বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে ১। তাহলে এখানে বলছে যে ৩টি করে চকলেট দাও, যদি দেয়া হয় তবে কতজন বন্ধুকে দেয়া যাবে। এখানে ভাগফল কত পেলাম, ৬, তার মানে ৬ জন বন্ধুকে 3টি করে চকলেট দেয়া যাবে। আর এখানে তোমার অবশিষ্ট থাকবে কত, অবশিষ্ট থাকবে ১। এই যে ১ এটা থাকবে অবশিষ্ট। তো এখানে এই যে দেখো এইখানে যে ভাগ করে দেখাইছে যে ১৯/৩, এই ভাগফল হচ্ছে ৬, অবশিষ্ট হচ্ছে ১। তার মানে ৬ জন বন্ধুকে দেওয়ার পরেও একটি চকলেট অবশিষ্ট থাকবে, এটাই হচ্ছে তোমার উত্তর। তো এখানে ভাগের অবশিষ্ট ভাজক থেকে ছোট হবে। দেখো এখানে এটা অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে এই ধরনের প্রশ্ন আসে, বা এমসিকিউ হিসেবে, যে অবশিষ্ট বা ভাগশেষ যেটা, সেটা সবসময় কি হয়, ভাজকের চেয়ে ছোট হয়। ভাজকের চেয়ে ছোট হয়। ভাজক কোনটা, দেখো ভাজক হচ্ছে ৩ আর এটা হচ্ছে ভাগশেষ। তো এই ভাগশেষ যে মানটা থাকবে সেটা সবসময় এই ভাজকের চেয়ে ছোট হবে। ভাজকের চেয়ে ছোট হবে কে, ভাগশেষ। দেখো এই যে এখানে সেটাই বলছে যে অবশিষ্ট মানে ভাগশেষ একই কথা, অবশিষ্ট বা ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। তো এরপরে দেখো নিচের দিকে এই ২ নম্বরে এখানে ৮টা ভাগের অঙ্ক আছে। তো এই অঙ্কগুলো তোমাদেরকে আমি খাতায় সমাধান করে দিচ্ছি। তো দেখো ১ নম্বর যে অঙ্ক, ১ নম্বর অঙ্ক ছিল কি ৯/২, মানে ২ দিয়ে ৯কে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, ২ আগে লিখব, তারপরে এই 9কে আমরা ভাগ করব। এখন দেখো ২-এর নামটা যদি পড়ি, ২ অক্ষে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। তাহলে ৫ দিয়ে ২কে গুণ করলে ৯-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ৯-এর চেয়ে বেশি হওয়া যাবে না। এখানে যে সংখ্যা থাকবে তার সমান বা কাছাকাছি থাকতে হবে, মানে কাছাকাছি হতে হবে। এই কারণে এখানে আমরা ৪ লিখব। 4কে যদি ২ দিয়ে গুণ করি, ৪ দুগুণে কত হয়, ৮, বিয়োগ করলে এখানে ১, তার মানে ভাগফল হচ্ছে ৪, ভাগশেষ হচ্ছে ১। ২ নম্বর অঙ্কটা দেখো, এটা ছিল তোমার ১৪ ভাগ হচ্ছে ৩, তার মানে ১৪কে আমরা ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে ভাগ করব কাকে, ১৪কে। দেখো ৩-এর নামটা পড়লে ৩ ৪ ১২, ৩ ৫ ১৫, ১৫ মানে ১৪-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে ৫ হবে না, ৪ হবে। এই ৪ দিয়ে ৩কে গুণ করলে ৩ ৪ ১২, বিয়োগ করলে ২ আছে, কত হলে ৪ হবে, ২ হইলে, আর ১ ১ মিলে গেল, শূন্য দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে ভাগফল ৪, ভাগশেষ হচ্ছে ২। এরপরে দেখো ৩ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। ৩ নম্বর অঙ্ক দেওয়া আছে ২৬/৫। এই ২৬ ভাগ আছে কত, ৫, তার মানে ৫ দিয়ে ভাগ করবো কাকে, ২৬কে। তো এখন ৫-এর নামটা তাহলে পড়বো, ৫ ৫ ২৫। দেখো ২৬-এর খুব কাছাকাছি। আবার ৬ দিয়ে যদি 5কে গুণ করি তখন কিন্তু ২৬-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই ৫ দিয়ে গুণ করতে হবে। ৫ ৫ ২৫, বিয়োগ করলে ৫ আছে, কত হলে ৬ হবে, ১ হলে, ২ ২ মিলে গেল, শূন্য। তাহলে শূন্য প্রথমে দেওয়া যায় না, মানে শূন্য প্রথমে বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে ভাগফল হচ্ছে ৫, ভাগশেষ হচ্ছে ১। এরপরে দেখো ৪ নম্বর অঙ্ক।
4 নম্বর অঙ্কে দেওয়া আছে কি যে 75 ভাগ হচ্ছে 9, 75 ভাগ হচ্ছে 9। তাহলে 9 দিয়ে ভাগ করব কাকে? 75-কে। তো এখন দেখো 9 হচ্ছে একটা অঙ্ক, আর এখানে একটা অঙ্ক হচ্ছে কত? 7, মানে 7 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক। এখানে যেহেতু অঙ্ক আছে একটা, প্রথমে আগে দেখবে একটা অঙ্ককে ভাগ করা যায় কিনা। তো 9-তে 7 ছোট বিধায় এই একটা অঙ্ককে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে পরের অঙ্ক 5 মিলিয়ে 75 পেলাম। 75-কে যদি 9 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 9-এর নামটা যদি পড়ি 7 নং 63, 8 নং 72, 75-এর খুব কাছাকাছি। আবার 9 নং 81 বেশি হয়ে যায়, তার মানে 8ই হবে। 8 নং কত হয়? 72। 75-এর কাছাকাছি বিয়োগ করলে 2 আছে, কত হলে 5 হবে? 3 হইলে। 7 7 মিলে গেলে 0 দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে ভাগফল পেলাম কত? 8, আর অবশিষ্ট বা ভাগশেষ সেটা পেলাম কত? 3। দেখো 5 নম্বর অঙ্কটা 67 ভাগ 10, তার মানে 10 দিয়ে ভাগ করব কাকে? এই 67-কে। এখন দেখো 10 হচ্ছে দুইটা অঙ্ক, এখানেও আছে দুইটা অঙ্ক, তার মানে 10 দিয়ে পুরো অঙ্কটাকেই, পুরো সংখ্যাটাকেই ভাগ করতে হবে। তো 10-এর নামটা যদি তুমি পড়ো, কত হয়? 10, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, বেশি হয়ে যাচ্ছে, আর আছে 67। তার মানে এখানে হবে 6 দিয়ে 10-কে গুণ করলে 6 10-এ 60, বিয়োগ করলে 0 আছে, কত হলে 7 হবে? 7 হইলে। 6 আর 6 মিলে গেল 0, আর 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে ভাগফল পেলাম কত? 6, ভাগশেষ হচ্ছে 7। এই ভাগের অঙ্কগুলো করার জন্য তাহলে অবশ্যই তোমাকে নামতাগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। তোমার 1 থেকে 10-এর ঘরের নামতা খুব ভালোভাবে জানতে হবে। তো এখন 6 নম্বর অঙ্ক 7 দিয়ে ভাগ করব কাকে? 52-কে। তাহলে 7-এর নামটা যদি পড়ি, 7 7 49, 7 8 56, 52-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 7ই হবে। 7 7 কত? 49। এখন বিয়োগ করলে দেখো 9 আছে, কত হলে 12 হবে? 3 হইলে। আর 12 কেন? যেহেতু 9-এর চেয়ে 2 ছোট, আর বিয়োগ করব, সেই ক্ষেত্রে 2-এর আগে মনে মনে যদি আমি 1 ধরি, তারপরে 9 আছে, কত হলে 12 হবে? 3 হইলে হাতে আমার 1, 1 আর 4 5, 5 5 মিলে গেল 0, প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে ভাগফল হচ্ছে 7, ভাগশেষ হচ্ছে 3। 7 নম্বর অঙ্ক দেখো আমরা 8 দিয়ে ভাগ করব কাকে? 8 দিয়ে ভাগ করব 71-কে। 71-কে ভাগ করবো। এখন তাহলে 8-এর নামটা পড়তে হবে। 8 8 64, 8 নং 72, দেখো তাহলে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এখানে 8ই হবে। 8 8 কত? 64। বিয়োগ করলে 4 আছে, কত হলে? যেহেতু উপরে 1, তা মনে মনে তার আগে 1 ধরবো, তার মানে 4 আছে, কত হলে 11 হবে? 7 হলে। হাতে আমার 1 1 আর 6 7, 7 আর 7 আর 7 মিলে গেল 0, 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে তাহলে ভাগফল কত পেলাম? 8, ভাগশেষ হচ্ছে 7। 8 নম্বর অঙ্কটা দেখো 41-কে ভাগ করব 6 দিয়ে। 6-এর যদি নামটা পড়ি, 6 6 36, 6 7 42, 41-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 6ই হবে এখানে। 6 6 কত? 36, বিয়োগ করলে 6 আছে, কত হলে 11 হবে? 5 হইলে। হাতে আমার 1 1 আর 3 4, 4 4 মিলে গেল 0, আর 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এইখানে আমরা ভাগফল পেলাম 6, আর অবশিষ্ট বা ভাগশেষ সেটা হচ্ছে 5 পেলাম। তাহলে দেখো 2 নম্বরের এই 8টা অঙ্কই তোমাদেরকে সমাধান করে দিলাম। এরপরে দেখো আরেকটা অঙ্ক আছে 3 নম্বরে। এই 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতাটিকে 4 সেন্টিমিটার করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো, 4 সেন্টিমিটার করে ভাগ করা হলো। তো আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো, এবং ফিতার অবশিষ্ট কতটুকু অবশিষ্ট থাকবে? তাহলে এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে যদি করি, তাহলে আমার লেখালেখির প্রয়োজন নেই, লিখব শুধু এই গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কি? এখানে আছে কি 30 সেন্টিমিটারকে যেহেতু আমরা 4 সেন্টিমিটার করে ভাগ করব বা টুকরা করব, তার মানে এই 30 ভাগ হচ্ছে 4, তার মানে 30-কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো এখানে ভাগটা করতেছি, তোমার 4 দিয়ে ভাগ করব কাকে? 30-কে। তো 4-এর নামটা যদি আমরা পড়ি, তাহলে দেখো 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 30-এর কাছাকাছি। দেখো আবার 8 দিয়ে যদি গুণ করি 4-কে, 4 8 32, 30-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই 7 হবে। 8-এর চেয়ে 1 কম, 7 হবে। 4 7 কত হয়? 28। তাহলে এই 8 আছে, কত হলে 10 হবে? 2 হইলে। হাতে আমার 1 1 আর 2 3, 3 3 মিলে গেল 0, দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে এই ভাগফল পেলাম 7, আর অবশিষ্ট আছে 2, তার মানে এখানে আমরা লিখব হচ্ছে ভাগফল কত? 7, আর কমা দিয়ে অবশিষ্ট লিখব কত, বা ভাগশেষ লিখব, ভাগশেষ হচ্ছে 2। এখন প্রশ্নটা ছিল আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি টুকরা করতে পারবো? তাহলে উত্তর হচ্ছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমরা কয়টা টুকরো করতে পারবো? ভাগফল যেটা পাইছি সেটা, মানে 7 টুকরা করতে পারবো।
7 টুকরা করতে পারবো এবং লাস্টে লেখছে কি ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে এবং 2 সেন্টিমিটার অবশিষ্ট থাকবে, 2 সেন্টিমিটার অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে উত্তর, যে আমরা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে 7 টুকরা করতে পারবো এবং 2 সেন্টিমিটার অবশিষ্ট থাকবে। তো এটাই ছিল তোমার 74 পৃষ্ঠার অঙ্কগুলোর আলোচনা। আমরা 75 পৃষ্ঠায় যাব এখন। দেখো 75 পৃষ্ঠায় প্রশ্ন হচ্ছে যে নিচের খালি ঘরগুলো পূরণ করো। এখানে ছবির মাধ্যমে কিছু ত্রিভুজ শেপ বা বৃত্তের শেপ বা স্টার এই টাইপের কিছু শেপ দেওয়া আছে বা আকৃতি দেওয়া আছে। এখন এই খালি ঘরগুলো পূরণ করা আছে, তো একটা পূরণ করে দেওয়া আছে, বাকিগুলো পূরণ করতে হবে। যেমন ধরো এখানে এই ছোট ছোট বৃত্ত বা ছোট ছোট গোল এরকম আছে কয়টা আকৃতি, 10টা। এই যে 4টা, এই 4টা 8টা, আর এই 2টা 10টা। তো এইখানে লিখছে সেই 10, মানে মোট যে সংখ্যা সেটা লিখছে এখানে। এখন এইটাকে দেখো, এই যে পরিপূর্ণ লাইন বা 4-এর লাইন আছে কয়টা, 2টা। এই কারণে 4 গুণ 2। দেখো যে এদিকে একটা লাইন, এই যে 2টা লাইন, তাহলে কত হলো, এই 2টা লাইন। 4-এর লাইন হলো কয়টা, 2টা। তো 4 গুণ 2। আর অবশিষ্ট নিচে আছে কয়টা, বপূর্ণ লাইন আছে একটা, সেখানে এই বৃত্ত বা গোল আকৃতির শেপ আছে 2টা, তার মানে যোগ 2। এখন এইখানেও দেখো এই মোট আছে 3টা লাইন। 3টা লাইনে যদি গণনা করি, এখানে আছে কত, 16টা ত্রিভুজ আকৃতি আছে 16টা। 16টার ভিতরে এই 1 2 3 4 5 6, এই 6টা করে আছে 2টা লাইন, তার মানে 6 গুণ হচ্ছে 2টা লাইন যেহেতু। আর অবশিষ্ট আছে কি, যে এখানে 1 2 3 4, এই 4টা আছে অবশিষ্ট, তার মানে এইখানে হচ্ছে 4, মানে অপূর্ণ লাইন আছে কয়টা, 4টা, এই কারণে যোগ 4। একইভাবে দেখো পরেরগুলো সমাধান করব। এইখানে দেখো আছে 1 2 3 4 5 6 7 8, 8টা করে লাইন আছে কয়টা, 3টা। তো 3 8 তাহলে কত হয়, 24। আর এখানে আছে 25 26 27 28 29 30 31, তার মানে মোট স্টার সংখ্যা হচ্ছে 31। এখন এখানে এই 8টা করে আছে 3টা লাইন, তার মানে 8 গুণ হচ্ছে এই পরিপূর্ণ লাইন কয়টা, 1টা 2টা 3টা, আর এখানে তো একটা কম আছে। তো পরিপূর্ণ লাইন যেহেতু 3টা, তো এখানে লিখবো 8 গুণ 3, 3 এটা 24, আর এখানে মোট আছে কত, 31টা। তো এখন এই 24 তো এখানে পেয়ে গেলাম, হয়ে গেল 24। আর অবশিষ্ট আছে অপূর্ণ লাইন আছে কয়টা, 1 2 3 4 5 6 7, এই যোগ হচ্ছে 7। তাহলে এখন এই 3 8 24 আর 7 যদি যোগ করি, দেখো 31 পাই, মিলে যাচ্ছে। পরেরটা দেখো, এখানে আছে 1 2 3 4 5 6 7, 7টা আছে কয়টা লাইন, এই 1 2 3 4, তার মানে 4 7 28, আর 29 30 31 32 33, মোট আছে 33টা। তো এখানে লিখলাম 33। এখন দেখো এই 7-এর লাইন আছে কয়টা, 4টা। তো আমরা এখানে লিখবো 7, লাইন আছে কয়টা, 4টা, এখানে 7 গুণ 4, 4 7 28, আর এইখানে অপূর্ণ লাইন আছে কয়টা, 1 2 3 4 5, যোগ হবে 5, তার মানে 4 7 28 আর 5 যদি যোগ করি 33 পাচ্ছে। এরপরে দেখো শেষের যে 2টা, এখানে এই 1 2 3 4 5 6, 6টা করে আছে, 1 2 3 4, 4টা লাইনে যদি 6টা করে থাকে, তাহলে 4 6 কত হয়, 24 25 26 27 28 29, তাহলে মোট আছে কয়টা, 29টা আছে মোট। এখন পূর্ণ লাইন আছে 4টা, তো 4টায় আছে কয়টা করে, এই 6টা করে 4 লাইন, তার মানে 6 গুণ হচ্ছে 4, তাহলে 4 6 কত হয়, 24, মানে এইটুকু মিলে হচ্ছে আছে 24টা। এখন এই যে লাইন পূর্ণ নাই, মানে কম আছে, সেই লাইন আছে 1 2 3 4 5, তার মানে যোগ হচ্ছে 5, এই 4 6 24 আর 5 যোগ করলে 29। এরপরে দেখো পরেরটায়, এখানে আছে কয়টা, এই 1 2 3 4 5 6 7, 7টা করে এরকম লাইন আছে কয়টা, 4টা, তার মানে 7 গুণ 4, 4 7 কত কত হবে, 28 29 30 31, তার মানে মোট আছে হচ্ছে 31টা। এখন এই 7টা করে এরকম লাইন আছে কয়টা, 4টা, তার মানে 7 গুণ হচ্ছে লিখবো 4, তো 4 7 কত, 28, আর এখানে আছে 1 2 3টা, তো 28 হয়ে গেল, 4 7 28, যোগ হচ্ছে দেখো অপূর্ণ লাইন আছে 3টা, তো যোগ হচ্ছে 3, তাহলে 4 7 28, 28 আর 3 কত হয়, 31। তাহলে দেখো এই টাইপের অঙ্ক যদি থাকে তোমাদের পরীক্ষায়, তোমরা তাহলে এইভাবে গণনা করে এগুলা খালি ঘরগুলো পূরণ করে দেওয়া। তো এই ছিল তোমাদের 75 পৃষ্ঠা আলোচনা। তো আজকের ভিডিওতে তাহলে তোমাদের 74 পৃষ্ঠা এবং 75 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দিলাম। তো আশা করি সবগুলোই তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমি 76 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।